হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো সামনেই ক্রিসমাস, আর এই ক্রিসমাসে আমরা সবাই ঘরে কেক বানানোর একটা ইচ্ছা মনের ভিতর তৈরি করতে থাকি। তো তার জন্যই তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি প্লাম কেক রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কি করে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ইনগ্রিডিয়েন্টসগুলো স্ক্রিনে দেয়া আছে আর ডেসক্রিপশানে দেয়া আছে। একদমই সহজ উপায়, কম সময়, ওভেন ছাড়া কি করে খুবই কম উপকরণ দিয়ে খুব সুস্বাদু একটা প্লাম কেক বানিয়ে নেওয়া যায়, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর খুব বেশি কথা না বলে চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। আর তারই সঙ্গে তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করে নিলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। পাহাড়ের কোলে ছোট এক গ্রাম, যেখানে শীতকালে সাদা বরফে সব ঢেকে যায়। এই গ্রামের শেষ প্রান্তে থাকতেন এক দয়ালু দাদু। তার নাম থমাস। গ্রামের সবাই জানতো ক্রিসমাসের আগে দাদুর রান্নাঘর থেকে যখন দারুচিনি আর লবঙ্গের মিষ্টি গন্ধ বেরোতে শুরু করে, তখন বুঝতে হবে জাদুকরি প্লাম কেক তৈরির কাজ শুরু করেছেন দাদু। ক্রিসমাসের ঠিক 7 দিন আগে দাদু একটা বড় কাঁচের বয়াম বের করলেন। তাতে চিনি ভিজিয়ে রাখলেন কিশমিশ, কাজু, চেরি, মোরব্বা আরও শুকনো বেরি। তবে দাদুর একটা গোপন রহস্য ছিল। তিনি বিশ্বাস করতেন কেবল ফল আর মশলা দিয়ে সেরা কেক হয় না, তাতে মেশাতে হয় 1 চিমটি আনন্দ আর 1 মুঠো প্রার্থনা। ক্রিসমাসের আগের রাত বাইরে প্রচণ্ড তুষারপাত হচ্ছে। দাদু বড় একটা বাটিতে মাখন আর চিনি ফোটাচ্ছেন। চিনিগুলো যখন গলে ক্রিমের মতো হয়ে গেল, তিনি একে একে ডিম আর ময়দা মেশাতে লাগলেন। এরপর এলো সেই বিশেষ মুহূর্ত। 7 দিন ধরে ভিজিয়ে রাখা সেই রসালো ফলগুলো তিনি ব্যাটারে ঢেলে দিলেন। সারা ঘর যেন কোনো এক অজানা জাদুর গন্ধে মম করে উঠল। ঠিক সেই সময় জানলার পাশে ঠকঠক শব্দ হলো। দাদু জানলা খুলে দেখলেন পাশের বাড়ির ছোট্ট অনাথ ছেলেটি শীতে কাঁপছে। দাদু তাকে ভিতরে ডেকে আনলেন, আগুনের পাশে বসিয়ে তাকে 1 কাপ গরম দুধ দিলেন। ছেলেটি অবাক হয়ে দেখছিল কি সুন্দর করে দাদু কেকটা ওভেনে ঢোকাচ্ছেন। রাত 12টা বাজতেই ওভেনের ঘন্টা বেজে উঠল। বের হয়ে এলো গাঢ় খয়েরি রঙের নরম ও সুগন্ধি প্লাম কেক। দাদু কেকটা মাঝখান থেকে কাটলেন, ছেলেটিকে 1 টুকরো প্রথমে দিয়ে বললেন, এই কেক শুধু পেট ভরে না ভাই, এটা মনকেও শান্ত করে, তুমি খাও। সেই রাতে তুষারপাতের শব্দকে ছাপিয়ে দাদুর বাড়িতে হাসি আর আনন্দের রোল উঠল। পরদিন সকালে পুরো গ্রামে দাদু সেই কেক বিলিয়ে দিলেন। সবাই বলল, এবারের কেকটা অন্যবারের চেয়েও বেশি সুস্বাদু হয়েছে। দাদু মনে মনে হাসলেন, কারণ তিনি জানতেন এবার কেকে তিনি ভালোবাসার সাথে ভাগ করে নেওয়ার আনন্দ আর তার সাথে 1 মুঠো প্রার্থনা মিশিয়ে দিয়েছিলেন। কি সুন্দর না গল্পটা? আমারও প্রথমবার শুনে খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের এই গল্পটা কেমন লাগলো। আর আরেকটা কথা, এইখানে আমরা কেকটা বানানোর সময় বাটার পেপার বাটিতে দিইনি, কারণ ছিল না ঘরে। তার জন্য আমরা বাটারটা বেশি করে বাটিতে লাগিয়ে দিয়েছি, তারপর একটু ময়দা দিয়ে দিয়েছি, তাতে কেকটা আর কি নিচে বাটির সাথে জুড়ে যাবে না। কেকটা কিন্তু পুরো লো ফ্লেমে হবে। আর চেষ্টা করবেন সব সময় কেকটা অ্যালুমিনিয়ামের পাত্রেই বানানোর, কারণ এতে কেকটা জ্বলে যাবে না। আর 47 মিনিটস বাদে আপনারা কিন্তু কেকটা খুলে চেক করে নেবেন কাঁটা চামচ দিয়ে বা টুথপিক দিয়ে, দেখবেন ভিতরে কাঁচা আছে কিনা। আর এই গল্পে গল্পে আমাদের এখানে ইয়েলো প্লাম কেক তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত নরম হয়েছে কেকটা, খেতেও খুব সুস্বাদু হয়েছে। অবশ্যই ট্রাই করো। আর এই বড়দিনে সবার জীবন ব্লেসিংসে ভরে যাক। সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর এভাবেই আমাদের পাশে থেকো। আর সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।